নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি সৌরচনা আগ্রোতে। আজকে আমরা জানতে পারবো যে মাঝে মাঝে কি হয়, বড় ধানে যে পাতা সেখানে হলদেটে ভাব চলে আসে। তো তার কারণ জানতে পারবো আর তার জন্য কি করণীয় সেটাও জানতে পারবো। তো আমাদের সাথে আছেন এক্সপার্ট প্রদীপ পান্ডা। স্যার, কিছু বলুন এই ব্যাপারে। নমস্কার। এখন খুবই একটা বড় সমস্যা যে আমাদের যে ধানের জমি, তো আমরা এই জমিগুলো ঠিকঠাকভাবে এর মাটি পরীক্ষাটা করাইনি, সেই জন্য আমরা ঠিক বুঝতে পারি না যে কী ধরনের ঘাটতি আছে। যেমন মাটি পরীক্ষাটা করা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য আমাকে আগে দেখতে হবে যে অনেক সময় কী হয় যে পাতা যে আপনারা বলছেন যে গাছের পাতা হলদে হয়ে যাচ্ছে, এটার মূল কারণ যেটা হচ্ছে জমিতে মাটি পরীক্ষা না করার জন্য। মানে এখানে যদি জিঙ্কের ডিফিসিয়েন্সি আমাদের অনেক জমিতেই আছে, তো সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো ঠিক আছে, তো এখন তো যেহেতু পাতাটা হলদে হয়েছে, তাই এখানে যেটা করণীয়, আমাদের জিঙ্কের যে ডিফিসিয়েন্সি আছে সেই জন্য আমাদেরকে জিনেপ 75% ওয়েটেবল পাউডার, এটা আমাদেরকে মোটামুটি ওই 1.5 থেকে 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। তাছাড়া সাথে যদি হয় মাইসিন গ্রুপের ওষুধ, মানে স্টেপটোসাইক্লিন। কেন আমি তো পুরো জমিগুলো সব ঠিকঠাকভাবে দেখিনি, হয়তো যদি বিএলবি প্রবলেম থাকে, ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট, সেক্ষেত্রে মাইসিন গ্রুপ ওষুধ যদি স্প্রে করা যায় সেটা ভালো। মাইসিন গ্রুপ ওষুধ আমাদেরকে 0.5 থেকে 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারলে আমাদের যে সমস্যাটা, যে হলদে ভাব বা পাতা ফেকাসে সাদা সাদা হয়ে যাচ্ছে ওপর থেকে, তো এই মানে পুরোপুরি এটা কমপ্লিট হবে। এটা